হে গাইজ, আসসালামু আলাইকুম। তো ওয়েলকাম টু সৌদি আরব রিয়াদ। তো আজকে আপনাদেরকে আমি এই ব্লগে দেখাবো আমি কি করি সৌদি আরবে। আমি কি করি তো চলেন আপনাদেরকে দেখাই। চলো। আমি এখন পুলে দিনে করে ভাত নিলাম এবং কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আসেন সামনে যাই, গিয়ে দেখি কি। তো এখানে যারা আছে ওরা কিন্তু আমাদের সাথে কাজে গেছে, এক সাইডে গেছি আমরা কাজে। তো এখন গাড়ি আসে নাই, আমরা মাত্র 3-4 জন হলো আসছি। তো এখানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করবো, তারপর থেকে গাড়ি আসলে। দেখেন ডিউটি টাইমে বড় ভাই একজন কি একটা বাবে গান শুনতেছে। এইখানে দেখেন এক বন্ধু পায়ে ব্যথা পাইছে আর এক বন্ধু মালিশ করে দিচ্ছে, আর বিষয়টা সবাই দেখতেছে। তো এখানে দেখেন বাইটি গান গাইতেছিল, তো ক্যামেরা দেখে অনেক লজ্জা পাইছে, তাই ওনার মুখটা ডাইকে নিতেছে। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর আমাদের গাড়ি আসলো। তো এখন আমরা গাড়ির কাছে যাইতেছি, এখন গাড়িতে উঠবো। তো গাড়িতে ওঠার পর আসলে রাস্তার ভিউটা দেখাতে পারবো না, কারণ এখানে একটু সমস্যা আছে। আলহামদুলিল্লাহ আমরা এখন সাইডে চলে আসছি, আর সাইডের উপর থেকে ভিউটা দেখেন। এখানে এই বিল্ডিং এ প্রায় 3 তলা আন্ডারগ্রাউন্ড হবে, আর উপরে হবে 28 তলা। তো এখনো কাজ চলতেছে, প্রুডিং এর কাজ চলতেছে। এটা হলো কলম, আর নিচে কলমের কাজ করতেছি স্ল্যাবের নিচে। বাইরে ভাই যে কি জায়গায় কাজ করতেছি, অনেক উঁচু একটি স্ল্যাব, প্রায় 3 মিটার 20। বাংলাদেশ হইলে হয়তো বা 1 মিটার বা 1.5 মিটার হয়তো স্ল্যাব। দেখেন অনেক উঁচু একটা স্ল্যাব, আর আমরা এখন কলমের কাজ করতেছি। আর একটি কথা বলতে চাই আমি সকল প্রবাসীদের উদ্দেশ্যে, যারা যে দেশে আছেন সাবধানে কাজ করবেন, সতর্কভাবে কাজ করবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আসলে এই কথাটি বলার একটি কারণ, একটি না 1000টি বলতে পারেন। কারণ এই তো কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটু ছেলে আসছে সৌদি আরবে, 2 থেকে 3 মাস হবে। তো কাজে গেছে, কাজের সাইটে ওইখানে অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্টের জায়গায় ওর মৃত্যু হয়। তো এখানে দেখেন আসছে পরিবারের মুখে হাসি ফুটাতে, এখন পরিবারের চোখে শুধু কান্না। তো আপনারা সবাই সতর্কভাবে কাজ করবেন, যেন হাসির বদলে কান্নাটা না দেখতে হয় পরিবারের। আর এরকম পরিস্থিতিতে আল্লাহ যেন কাউকে না ফেলে। তো সবার কাছে আমার একটি চাওয়া, সবাই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন। যে যেখানে আছেন ওইখান থেকে দোয়া করবেন আমাদের প্রবাসীদের জন্য। যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এখানে কাদের সাইডে অত কিছু দেখানো সম্ভব নয়, তো যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি দেখাইতে। উপরের লোকটাকে দেখেন, বড় ভাই, উনি অনেক মজার একটা মানুষ, এখন নাচতেছে। আর আপনারা স্ল্যাবটা দেখেন, তো দেখতেছেন অনেক উঁচু একটা স্ল্যাব, 3 মিটার 20 প্রায়। আমাদের দেশে যে লাউয়ের কি বলে ওইটাকে মাছা বলে, বা অনেক জায়গায় অনেক কিছু বলে। তো আমাদের আঞ্চলিক ভাষাকে ওইটাকে আসলে লাউয়ের গুড়ি বলা হয় বা জার বলা হয়। তো এরকম কিছু একটা আর কি। দেখেন আমার মাথার উপরে কিন্তু অনেক জায়গা ফাঁকা রয়েছে, অনেক উঁচু একটা স্ল্যাব। আর এদিকে দেখেন কত বড় একটি লিন্ডার, মনে হইতেছে এটা কি ব্রিজের একটি কলম, বা ব্রিজেও এরকম হয়তো বা থাকে না, অনেক বড় সড়ো একটি কলম। দেখতে দেখতে প্রায় কাজ আমাদের শেষ, এখন আমরা চলে যাব বাসাতে। আর দেখেন অনেক সুন্দর একটি রাস্তা, অনেক সাজানো গুছানো একটি শহর, এর মাঝে আমাদের জীবনের অগুছানো অনেক কিছুই গল্প তো আপনাদের সাথে দেখালাম বা আজকে শেয়ার করলাম। তো এইটাই আসলে প্রবাসীদের জীবন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং বলতে পারেন আজকের ভিডিওটি আপনাদের কতটুকু ভালো লাগছে বা লাগছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।